পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা ভারতের, এবার কি ভারতের নজর বাংলাদেশে? পাকিস্তান চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাংলাদেশের, ভারত বিরোধিতার জের টের পেতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশে পণ্য আমদানিতে কড়া নির্দেশিকা কেন্দ্রের তরফে, সমস্ত স্থলবন্দর থেকে আমদানি নিষিদ্ধ কেন্দ্র। পোশাক আমদানি শুধুমাত্র মহারাষ্ট্র এবং কলকাতা বন্দরেই সীমাবদ্ধ। 17 মে থেকে বন্দরগুলিতে নিষেধাজ্ঞা আরোপ। আন্তর্জাতিক স্তরে কি এবার প্রবল চাপে বাংলাদেশ? পোশাক আমদানি শুধুমাত্র মহারাষ্ট্র এবং কলকাতা বন্দরেই সীমাবদ্ধ। 17 মে থেকে বন্দরগুলিতে নিষেধাজ্ঞা আরোপের কথাও জানানো হয়েছে। তবে এখানেই প্রশ্ন উঠছে যে এবার কি আন্তর্জাতিক ক্ষেত্রে চাপে পড়তে চলেছে বাংলাদেশ? পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা ভারত ইতিমধ্যেই দিয়েছে, তবে এবার কি ভারতের নজর বাংলাদেশে? পাকিস্তান চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাংলাদেশের, ইতিমধ্যে একাধিক নির্দেশিকা জারি হচ্ছে। ভারত বিরোধিতার জের পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশে পণ্য আমদানিতে কড়া নির্দেশিকা কেন্দ্রের তরফে, সমস্ত স্থলবন্দর থেকে আমদানি নিষিদ্ধ কেন্দ্র। পোশাক আমদানি শুধুমাত্র মহারাষ্ট্র এবং কলকাতা বন্দরে সীমাবদ্ধ। 17 মে থেকে বন্দরগুলিতে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্যার, বাংলাদেশের ক্ষেত্রে ইতিমধ্যে একাধিক নির্দেশিকা জারি হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি আন্তর্জাতিক স্তরে প্রবল চাপে পড়তে চলেছে বাংলাদেশ? কিভাবে দেখছেন এই বিষয়টা? দেখুন, কিছুদিন আগেই বাংলাদেশ যে ধরনের বাণিজ্য করত, ভারতের বন্দর, বিমানবন্দর এবং স্থলবন্দরকে ব্যবহার করে বিদেশে রপ্তানি করত, সেগুলোর উপরে স্থগিতাদেশ জারি করেছে ভারত। এবং এর আগে বাংলাদেশ নেপাল এবং ভুটানেও বাণিজ্য করতো। আমাদের ফুলবাড়ি করিডোর যেটা আছে শিলিগুড়ির ওখান দিয়ে ওরা আমদানি রপ্তানি করতো ভুটান এবং নেপালের সাথে, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বন্ধ করে কতগুলো কারণও রয়েছে। দেখুন, বাংলাদেশকে আমরা অনেক ফেভার দিয়েছি, বিদ্যুৎ রপ্তানিকে থেকে শুরু করে বাংলাদেশ আমাদের মানে স্থলবন্দরগুলো ব্যবহার করতে দিয়েছি, বিমানবন্দর ব্যবহার করতে দিয়েছিলাম, এবং ওদের শুল্ক খুব কম হারে ধার্য করা হয়েছিল। এবং সবসময় ভারত ফেভার করতো, আর্থিক সহায়তা দিত। কিন্তু এই 5 আগস্ট 2024-এর পরে যেই ডেভেলপমেন্ট ঘটে, সেখানে দেখা যাচ্ছে ভারত বিরোধিতাই একমাত্র ওদের মূল নীতি বাংলাদেশের মানে বিদেশ নীতির ক্ষেত্রে। এবং সেখানে বারবার ভারত বিদ্বেষিতা এবং পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতাই শুধু নয়, সামরিক সম্পর্ক স্থাপন, চায়নাকে ডেকে এনে ভারত বিরোধিতায় সামিল করা। চায়নাতে গিয়ে দেখা যাচ্ছে মাস দেড়েক আগে ডক্টর ইউনূস গিয়ে নর্থ ইস্ট ইন্ডিয়ায় সফল উস্কানিমূলক মন্তব্য করেছেন। সুতরাং বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়া প্রয়োজন ছিল। সুতরাং আমি মনে করব এই শিক্ষা দিলে বাংলাদেশ হয়তো নিজে থেকে ভারতের সাথে আপোষ করতে চাইবে। কারণ একটি 3 দেশ দিয়ে বেষ্টিত একটি দেশ, ভারত বেষ্টিত একটি দেশ, সেই দেশ ভারত যদি অ্যাক্সেস না দেয়, তাহলে স্থলপথে বিশেষ করে সার্কভুক্ত দেশগুলোর সাথে বাণিজ্য করতে পারবে না। এবং যদি বিমান বাংলাদেশ থেকে ডিরেক্ট অন্য দেশে যায়, নেপাল এবং ভুটানে, ভারী পণ্য কিন্তু রপ্তানি করতে পারবে না, আমদানি করতে পারবে না। সেখানে বাংলাদেশের বিপুল ক্ষতি হবে এবং বাংলাদেশের সাপ্লাই চেনেও একটা বড় মানে চ্যালেঞ্জের সম্মুখীন হবে। সুতরাং আমার মনে হয় ভারতের তরফ থেকে এই শিক্ষাটা দেওয়া প্রয়োজন ছিল। তবে স্যার, সেক্ষেত্রে পাকিস্তান চীনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই কি বাংলাদেশকে শিক্ষা দেওয়া প্রয়োজন? এটা একটা কারণ। প্রথম কারণ বাংলাদেশ নিজেই, কারণ বাংলাদেশ নিজেই যেইভাবে ভারত বিদ্বেষিতায় লিপ্ত হয়েছে এবং ভারতকে ছাড়াই নাকি তারা চলতে পারবে, সুতরাং ভারতকে ছাড়া চলুক। আর দ্বিতীয়ত ঠিকই বলেছেন, অতিরিক্ত পাকিস্তান ঘনিষ্ঠতা এবং চীন ঘনিষ্ঠতা অন্যতম কারণ। সুতরাং এই দুই শত্রু দেশের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা, শুধু তাই নয়, তারা এই দুই দেশের সহায়তা নিয়ে ভারতকে আক্রমণ করারও মানে তারা পরিকল্পনা করছে। সুতরাং এরকম একটি দেশকে, বেঈমান রাষ্ট্রকে তো মানে শিক্ষা দেওয়াই প্রয়োজন। যাদেরকে আমরা স্বাধীন করলাম, তারা যদি আমাদের সর্বনাশ করতে চায়, আমাদেরকে চ্যালেঞ্জ দেয়, তাদেরকে তো আমরা চ্যালেঞ্জের সম্মুখীন ফেলবই। নাহলে তো বারবার যদি সহনশীলতা দেখানো হয়, জেনারেসিটি দেখানো হয়, তাহলে ভাবে ভারত দুর্বল রাষ্ট্র। এত বড় রাষ্ট্রকে আমরা যা খুশি করছি, বলছি, কিছুই বলছে না, এটা ভারতের দুর্বলতা হিসাবে তারা ধরে নেবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো দেবাশিস বাবু। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্যার, বাংলাদেশের ক্ষেত্রে বা বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যেই কেন্দ্রের একাধিক পদক্ষেপের কথা কিন্তু প্রকাশ্যে এসেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আন্তর্জাতিক স্তরে কি এবার প্রবল চাপে পড়তে চলেছে বাংলাদেশ? কি বলবেন? হ্যাঁ, দেখুন, বাংলাদেশের অর্থনীতি অনেকটাই নির্ভর করে বসে আছে ওদের রেডিমেড গার্মেন্টস বা পোশাক রপ্তানি করা এবং কিছু মানে খাদ্যজাত পণ্য, বিশেষ করে মাছ, সামুদ্রিক মাছ ইত্যাদি তারা বিদেশে রপ্তানি করে। এটাই হচ্ছে ওদের রোজগার। 80 থেকে 85% এটা আসে। এখন এটা এতকাল ওরা সবটাই
স্থলপথ দিয়ে ভারতে পাঠাতো এবং ভারতের বন্দরগুলো ব্যবহার করে সেগুলো ওরা বিদেশে যেত। এবং বাংলাদেশের যে ব্যবসা বিশ্বের সঙ্গে তো যথেষ্ট বড়, ভারতের বন্দরগুলো তো ব্যাপকভাবে এটা বাংলাদেশি প্রোডাক্টের জন্য ব্যবহৃত হতো। তার ফলে ভারতবর্ষে যারা লোকাল প্রডিউসার তারা এক্সপোর্ট করতে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হতো। তো ভারত সরকার মনে করছে যে বাংলাদেশকে এত উপকার করা হয়েছে, তারা ভারতবর্ষের স্বার্থে কথা বলছে না, বরঞ্চ ভারতবর্ষের বিরোধিতা করছে। এখনকার যে ইউনিস প্রশাসন এসেছে তিনি সম্পূর্ণ ভারত বিদ্বেষী এবং ভারতে আতঙ্কবাদ ছড়ানোর প্রচেষ্টার মধ্যে একজন মানে বলা যেতেই পারে পাকিস্তানের সঙ্গী। এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের জাহাজ আমরা ঢুকেছি, মানে জাহাজ আসছে তাকে বলা হচ্ছে যেগুলো সার্চ করা হবে না, তাকে বিরাট সুযোগ ইত্যাদি দেওয়া হচ্ছে। আমরা ধরেও নি যদি সেই জাহাজে এমন কোনো জিনিসপত্র নেই যেগুলো প্রয়োজন আছে, কঠোর নিয়মবিধি অনুশাসনে, সেগুলো যখন করা হচ্ছে না, বোঝাই যাচ্ছে যে কিছু সুবিধা দেওয়া হচ্ছে পাকিস্তানের জন্য। পাকিস্তানকে কেন সুযোগ দেওয়া হচ্ছে বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের কাছে আসতে চায় তারা। বাংলাদেশ পাকিস্তানের মদতে তারা ভারতবর্ষে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। পাকিস্তানের আর্মি জেনারেলরাও এসেছিলেন এবং সেখান থেকে বহুবার আমরা দেখেছি ভারতবর্ষে ইদানিংকালে মুর্শিদাবাদের হাঙ্গামা ঘটেছে। যাই হোক, এখন বাংলাদেশ যেহেতু ভারতবর্ষের স্বার্থে আর খুব একটা কাজ করে না, এই বাংলাদেশকে স্বাধীনতা থেকেই ভারতবর্ষ সাহায্য দিয়ে এসেছে এবং বাংলাদেশে যে করোনার সময় যে টিকা কোভিড-19 যে সংক্রান্ত যে টিকা ভারতবর্ষেই দিয়েছে, তাদের পাকিস্তান বাহিনী বা চীনের টিকা করে কার্যকরী হয়নি। ভারতবর্ষ এখনো এবছরও দেখা গেছে যে আমরা অনুদান দিয়ে থাকি সেটা কমানো হয়নি। কিন্তু বাংলাদেশ তা সত্ত্বেও যে ভারত বৈরিতায় যেভাবে নেমেছে এবং চীনকে গিয়ে বলছে মানে নর্থ ইস্ট তোমরা দখল করো, এসব যখন বলছে তাতে বোঝাই যাচ্ছে যে তাদের যে মনোভাব তা ভারতবর্ষের পক্ষে নয়। ভারত একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, লক্ষ্য হচ্ছে বাংলাদেশ সে বুঝতে পারে ভারতীয় অবদান, সে ভারতের কথা ভেবে সে আবার পুনরায় স্থিতিবস্থা আনে তার নীতিতে, সেটাই ভারতের লক্ষ্য। যদি স্থিতিবস্থা না আনতে চায় তাহলে আবার আরো কঠিন ব্যবস্থা নেবে, সে তো বলাই বাহুল্য। সুতরাং যে প্রশ্নটা করলেন সঙ্গে একমত যে বাংলাদেশ পাকিস্তানের পথে চলছে এবং পাকিস্তানকে যে পথে সবক শেখানো হচ্ছে হয়তো সে পথেই সবক শেখানো হতে পারে। তো প্রথমে তো সহজ পন্থাগুলো নিতে হয়, তারপরে কিছু কড়া ব্যবস্থা প্রয়োজন হয়, ভারত সরকার সেই দিক যেতে পারে। হ্যাঁ, বেশ অনেক ধন্যবাদ জানাবো রাজগোপাল বাবু।